চলো তো 51 নম্বর অঙ্কটা আমরা ঝটপট ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলি। তুমি যদি আমার পেজে নতুন থাকো, আমার আইডিতে নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু এরকম আরো অনেক ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও দেওয়া আছে, তুমি সেগুলো দেখতে পারো। আজকে তোমার জন্য এটা চলে এসেছে সামনে, তাহলে এটা দেখতে থাকো। আচ্ছা আচ্ছা, দেখো কি হচ্ছে বিষয়টা। sec x প্লাস tan x, আর নিচে আছে sec x মাইনাস tan x। আচ্ছা, x তো আমি জানি না, sin x বের করতে হলে কি করতে হবে? এই যে এখানে x মানে থিটার মান জানতে হবে। তাহলে থিটার মান কিভাবে বের করব? ক্যালকুলেটরে আমাকে থিটার মান বের করে দিবে। চলো আমরা দেখি থিটার মান কিভাবে বের করা যায়। আচ্ছা, কি করবা জানো? sec x, sec এর ভ্যালু তো ক্যালকুলেটরে নাই। দেখো sin আছে, cos আছে, tan আছে। তাহলে sec কিভাবে পাবো? sec এইভাবে পাবা। কিভাবে পাবা জানো? আচ্ছা, প্রথমে কি করবা জানো? তোমরা এই যে মূল যে ভগ্নাংশের যে দাগটা, সেটাকে ফ্র্যাকশন হিসেবে নিবা। এই এখানে আবার আরেকটা ফ্র্যাকশন হবে, সেই ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। সেকে কি লিখবো? 1/cos লিখবা না? তো আবার দিবা, এটা আবার চাপলে উপরের ভগ্নাংশে আরেকটা ফ্র্যাকশন আসবে। তাহলে লিখো 1/cos। এখন আমি তো থিটার ভ্যালু জানি না, তার মানে আমাকে ধরে নিতে হবে একটা এক্স, যেটা অজানা। এক্স কিভাবে পাবা? এই আলফা এক্স, এই দিলাম। তার পাশে কি আছে? মিস্টার ট্যান এক্স, তাহলে প্লাস ট্যান এক্স। তাহলে উপরেরটা ক্লিয়ার হলো। এখন আসো নিচে। নিচে কিন্তু আবার সেক আছে, তার মানে আবার কি করবা? এটা দিয়ে ফ্র্যাকশন দিয়ে 1, নিচে হচ্ছে cos, তারপরে দাও x, হয়ে গেল। মাইনাস আসো মিস্টার ট্যান, তাহলে হচ্ছে x। এই কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, বাম পাশে ডান পাশে মানে কাজ বাকি। এই যে সমানটা কিভাবে আনবা? সমান আনবা আলফা দিয়ে, এই যে কালারে কালারে মিলাবা, বুঝছে? এখন দাও এখানে 3, বাম পাশ ডান পাশ ওকে। এখন সলিউশন করো, ক্যালকুলেটরকে অর্ডার দাও। এই ক্যালকুলেটর, তুমি এটাকে আমাকে এক্স এর ভ্যালু দেখাও। তাহলে কি করতে হবে? শিফট ক্যালক দিয়ে কি করবা? সলভ ফর এক্স। এখনো কিন্তু উত্তর আসে নাই, তোমরা ভুল করো না, এটা উত্তর না। উত্তর বের করতে হলে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দিয়ে মিস্টার ক্যালকুলেটরের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। সে সমাধান করতেছে মনে মনে, আমরা দেখি সে আমাদেরকে উত্তর কত দেয়। উত্তর আমাদের 30 দিছে। তাহলে থিটা মান 30, দেখো তো সাইন 30 এর মান কত? হাফ। ইজি। ক্যালকুলেটর থাকলে তোমার জন্য একটা অঙ্ক করা মাত্র কিছু সেকেন্ডের ব্যাপার। তুমি যদি আজকে আমার পেজে প্রোফাইলে নতুন হয়ে থাকো, তাহলে সাথেই থাকো, একটা ফলো দিয়ে রেখো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তো আমরা 41 থেকে 44 নম্বর অঙ্কগুলো দেখি। সেখানে একটা কমন জিনিস তোমরা লক্ষ্য করবে, প্রত্যেকটারই মান জানতে চাচ্ছে যে বাম পাশ সমান কত, এখানে বাম পাশ সমান ডান পাশ কত, বাম পাশে ছিল ডান পাশ কত। হ্যাঁ, এগুলা এই ধরনের প্রবলেমগুলো তোমরা কিভাবে সলভ করবে? দেখো, বাম পাশে থিটা আছে, ডান পাশেও থিটা আছে, বাম পাশে এ আছে, ডান পাশেও এ আছে, বাম পাশে থিটা আছে, ডান পাশেও থিটা আছে, তার মানে থিটাটা কমন। তার মানে বুঝতেই পারতেছো, বাম পাশে থিটা নিয়ে সলভ করলে যে মান আসবে, ডান পাশে থিটা নিয়ে সলভ করলে যদি একই মান আসে, তাহলে আমাদের আনসার মিলে যাবে। চলো আমরা প্রথমটাই করি, 41 নাম্বারটাই করি। দেখো তো এখানে কি বলছে? কস থিটা। আমি ধরে নিচ্ছি থিটার মানটা 30 ডিগ্রি হলো। আচ্ছা, নেক্সট আসো সেক স্কোয়ার মাইনাস 1। এখন ক্যালকুলেটরে তো সেক স্কোয়ার নাই, সেকই তো নাই। সেক না থাকলে কি হয়েছে? আমাদের কস তো আছে। সেকের রিভার্স হচ্ছে কস, সেক থিটা সমান যা 1/cos থিটা সমান তা। তার মানে সেকের জায়গায় তুমি লিখে রাখো 1/cos থিটা। কিন্তু দেখো এখানে কি আছে? স্কোয়ার আছে, তার মানে কি দিবা? এটার উপর একটা স্কোয়ার দিবা। আচ্ছা, তারপরে কি বলছো? তোমাকে -1 আছে, এই যে -1 আছে, লেখা হইলো। আচ্ছা, এখন এটাকে সলিউশন করো। সলিউশন করে কি পাচ্ছ? হাফ পাচ্ছ। এখন দেখো তো এখানে কোনটার জন্য আমরা হাফ মান পাই? 37 ডিগ্রির জন্য আমরা হাফ মান পাই, তাই না? তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর। চলো আমরা ঝটপট 44 নাম্বারটাও সলিউশন করে ফেলি। 44 নাম্বারটা কি বলছে? আমার সাথে সাথে তোমরা করো তো, দেখো তো কি হইতে পারে। আচ্ছা, আমরা যে কোনো একটা মান ধরে নিলাম। প্রথমে আমরা ফ্র্যাকশন নিয়ে নিই, তাহলে 1 প্লাস tan 30 ডিগ্রি তার স্কোয়ার। নিচে আছে কি 1 মাইনাস সাইন, তার মানে হচ্ছে 1 মাইনাস সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার। চলো তোমরা মানটা দেখে কি হচ্ছে। মানটা হচ্ছে 16/9। হ্যাঁ, আচ্ছা, চলো এখন আমরা এই যে পরের যে ভ্যালুগুলা, সেগুলো একটু দেখি কি হইতে পারে। এটা মনে রেখো 16/9।
এগুলোতে আমরা দেখি। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে সাইন তার পাওয়ার 4 দাও, আসে কিনা দেখি, আসছে না, তাহলে এটা বাদ। কজের জন্য দেখো এটাকে ডিলিট করার প্রয়োজন ছিল না, চলো আমরা দেখি। এখানে আমরা কি দিব, জাস্ট কজ দিব, কজ দিয়ে দেখি কি আসছে, 9/16। এটাও আমাদের উত্তর না, আমাদের সেই উত্তরে কিন্তু কি ছিল জানো, উপরে 16 ছিল, এই যে আমাদের উপরে 16 ছিল, কনফিউজড হয়ে যাবো না, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো তো আমরা কি হতে পারে, ট্যান দিয়ে আমরা একটু দেখি কি আসছে এখানে, ট্যান দাও, এটা উত্তর আসছে না, তার মানে একটাই তো বাকি, sec to the power 4, এটাই তো উত্তর হবে। যদি আরো শিওর হইতে যায় এটা উত্তর হবে কিনা, তাহলে আমরা চলো দেখি তাহলে কিভাবে করা যায় দেখি। এখানে ট্যান কে কি লিখবা, ট্যান কে লিখবা 1/cos, দাও cos, দেখো তো উত্তর আসে কিনা, 16/9 উত্তর আসছে, আসছে। এভাবেই তোমরা কিন্তু এই ধরনের প্রবলেমগুলা সবগুলা সলিউশন করে ফেলতে পারবে। আমাকে তাহলে কমেন্ট বক্সে জানাও তো 42 আর 43 উত্তর কত হবে, দ্রুত জানাবা, সাথেই থাকো। তো 12 নম্বর অঙ্কটা আমরা ঝটপট সমাধান করে ফেলি, কিভাবে ক্যালকুলেটর ইউজ করে সমাধান করব, চলো। তার আগে কিছু জিনিস আমরা ক্লিয়ার করে নিই, যেটা জানাটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে কি, সাইনের মধ্যে আমি যদি কোণের মানটা দিই, এই ফাংশনটা ইউজ করে কোণের মান দিলে সে আমাকে মান দেখায়। কিন্তু এরকমটা যদি আমার প্রয়োজন হয় যে আমার মান দেওয়া আছে কোনটা কত, তাহলে কিভাবে করব, এটার জন্য অবশ্যই ক্যালকুলেটর ফাংশন আছে, সেই ফাংশনটাই চলো আমরা দেখি। সেই ফাংশনটা আনতে হলে কি করবা, শিফট দিয়ে যেটার মান দিয়ে কোণ বের করতে চাও সেটা দিবা, এরকম একটা ফাংশন আসবে। দেখো দুটো কিন্তু দুই রকম, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা যেভাবে শিখলাম সেভাবে সমাধান করি। এখানে দেখো ট্যান দেওয়া আছে, তার মানে তোমাকে ট্যানের মান দেওয়া আছে, কোণ বের করতে হবে, তার মানে ট্যান ইনভার্স নাও, মানটা বসাও, 4/5 বসিয়ে দাও, দেখো কি আনসার হচ্ছে। এটা হচ্ছে তোমার যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু সে অ্যান্সারে দেখিয়ে দিয়েছে। এই মানটা কিন্তু অ্যান্সারে সবসময় স্টোর থাকে, যতক্ষণ না তুমি অন্য কোনো অ্যান্সার পাচ্ছ, অন্য কোনো সমাধান পাচ্ছ, ততক্ষণ কিন্তু তুমি যতবারই দাও এই মানটাই আসবে। তার মানে এটা হচ্ছে সময় সেই থিটার মান। এখন আসো প্রবলেমটা কোথায় হইলো, এখানে কোসেক, এখানে কট, কিন্তু ক্যালকুলেটরে তো সাইন আর কস ট্যান আছে, তাহলে কোসেক কোথায়, সেকি বা কোথায়, কটি বা কোথায়, কোনো টেনশন নাই। আমরা তো জানি যে সাইনের উল্টোটা কি, 1/কোসেক, সাইন 60 ডিগ্রি যা, 1/কোসেক 60 ডিগ্রি মান তাই, ঠিক না? সেভাবেই আমরা এখানেও সলিউশন করবো। কোসেক থিটাকে আমরা লিখবো কি, কোসেক থিটাকে আমরা লিখবো 1/সাইন, সাইনের থিটার মান কত পেয়েছি অ্যান্সারে আছে, তাহলে সেটা লিখে ফেললাম। নিচে আসো কট, কট মানে কি জানো, 1/tan, হ্যাঁ। আচ্ছা, তাহলে ট্যান দাও, অ্যান্সার দাও, চলো তো দেখি কি উত্তর আসছে। ওহো, একটা নতুন অ্যান্সার এসছে, কিন্তু আমাদের তো এটা মিলতেছে না, এখানে কি ডেসিমেল আছে, নাই। আবার দেখো এই একটা ফাংশন যেটা, সেটা ইউজ করলে সে আমাকে ডেসিমেলে দেখাবে, ফ্র্যাকশনে দেখাবে, ডেসিমেল থেকে ফ্র্যাকশন, কিন্তু এটাও কোনো কাজ করতেছে না। তাহলে উপায় কি, তাহলে কি আমরা অঙ্ক সলভ করতে পারবো না? না, কোনো সমস্যা নাই, পারবা। একটা ছোট ট্রিক ইউজ করতে হবে, সেটা কি জানো, সেটা হচ্ছে এই মানটাকে স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে কি হচ্ছে দেখো তো, 41/25 আসছে। দেখো এখানে ট্রিকটা কি হয়েছে, সেখানে হচ্ছে এটা যখন স্কোয়ার করে দিচ্ছি তখন সে আমাকে একটা স্কোয়ার করা ভ্যালু দেখাবে, কিন্তু এটা স্কোয়ার ছিল না, তাহলে আমি কি জানি, আর তাহলে আমাকে বর্গমূলের উপর ফিরে যেতে হবে। 41-এ বর্গমূল করো, দেখো √41, 25-এ বর্গমূল করো, করে দেখো 5, ঠিক আছে। সো এরকম যখন ডেসিমেলের প্রবলেমে তোমরা পড়বা, দশমিকের প্রবলেমে যখন পড়বা, তখন টেনশনের কোনো কারণ নেই, স্কোয়ার করে দিবা, স্কোয়ার করে দিয়ে যে ভগ্নাংশ আসবে সেটা দেখবা, সেটা থেকে তো তোমরা ইজিলি ডিফাইন করে ফেলতে পারবা যে কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হইতে পারে। তার মানে দেখো √41 আর 5, বুঝতে পারছো। 48 নম্বর অঙ্কটা ঝটপট সমাধান করে ফেলি। দেখো তো এখানে সলিউশনটা কত বিশাল দেওয়া, পরীক্ষায় কি তুমি এইভাবে সলিউশন করবা? কখনোই না। তোমার কাছে যদি একটা ক্যালকুলেটর থাকে তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সমাধানগুলো করে ফেলতে পারবা। আচ্ছা, তুমি যদি নতুন হয়ে থাকো বা নতুন ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমার জন্য ছোট্ট একটা ব্রিফিং আছে। সেটা কি জানো, সেটা হচ্ছে এই থিটাটাকে তুমি কিভাবে আনবা, ক্যালকুলেটর তো থিটা নাই, তাহলে থিটাকে কি ধরতে হবে, থিটা কি, থিটাকে তুমি জানো, জানো না, তার মানে থিটা হচ্ছে একটা অজানা রাশি। এই অজানা রাশিটাকে আমরা ধরে নিব এক্স অথবা ওয়াই। দেখো এক্স ওয়াই কোথায় পাবা, এক্স পাবা হচ্ছে আলফা দিয়ে, এই যে ব্র্যাকেটটা চাপ দিলে এক্স পাবা। আবার দেখো তার পাশে ওয়াই আছে, তাকে আনতে হইলে ওয়াই দিল। এই এক্স আর ওয়াই হচ্ছে ক্যালকুলেটরের ভ্যারিয়েবল, এগুলো আমরা অজানা রাশি যেগুলা অজানা রাশি বের করার জন্য ব্যবহার করি। আচ্ছা, এখন দেখো আমরা সলিউশনে চলে যাই। সেক থিটা,
সেক থিটা তো ক্যালকুলেটরে নাই, কিন্তু কস তো আছে, আমরা জানি সেক থিটা মানে 1/cos থিটা, তার মানে 1/cos। আমরা তো জানি না থিটার মান কি জানি না, তাহলে অজানা রাশি এক্স, তাহলে ধরে নিলাম এক্স। তারপরে আসো প্লাস দাও, ট্যান থিটা অজানা রাশি জানি না, তাহলে এটা দাও, হয়ে গেল। আচ্ছা, এটা মান কত, তাহলে সমান কিভাবে আনবা দেখো তো, কালারে কালারে যেখানে মিলে আলফা, আবার এই সমানের কালার কিন্তু সেম গোলাপি গোলাপি, এটা দিলেই এটা আসবে কত, 7/2, তার মানে 7/2 হলো। এরপর এটাকে সলিউশন করবা, কিভাবে করবা, এটা না এটা দিবা না, কি দিবা জানো, শিফট দিয়ে ক্যালকে দিবা, শিফট ক্যালক। এটা লেখা আছে সলভ ফর এক্স, এখন কি করবা, এখানে এই যে সমান চিহ্নটা দিবা, কিছুক্ষণ ওয়েট করবা, ক্যালকুলেটর তোমাকে হিসাব করে অজানা রাশি এক্স বা থিটার মানটা তোমাকে দেখাবে। চলো আমরা ওয়েট করি, থিটার মান কত, এইটা আসছে। আচ্ছা, এটা তোমার অ্যান্সারের মধ্যে স্টোর থাকবে, যতক্ষণ না তুমি নতুন কোনো সমাধান পাচ্ছ ততক্ষণ এই অ্যান্সারের মধ্যে এই যে রেজাল্টটা সেটা স্টোর থাকবে। সেক থিটার মান কত, সেক মানে কি 1/cos, তার মানে লেখো 1/cos, ওই যে থিটার মানটা অ্যান্সারে আছে সেটা দিয়ে দাও, কত আসছে 53/28, তাহলে তোমাদের উত্তর হলো কি 53/28। দেখো তো আমি একটু আগে বলছিলাম সেটা সত্যতা কি, এখন যদি তুমি অ্যান্সার দাও দেখবো পরবর্তী অ্যান্সারটা চলে আসছে, আগের অ্যান্সারটা কিন্তু এখন আর নাই। তাহলে বুঝতে পারতেছো, বারবার তুমি অ্যান্সার ইউজ করতে পারবা না। অ্যান্সার ইউজ করতে হলে তুমি যদি কোনো একটা জিনিসকে স্টোর করতে চাও, সেক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে কি জানো, যে মানটা দেওয়া থাকবে সেটা যেন স্ক্রিনে আজকে 35 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো তো এখানে কি বলছে, বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা, আমি এই বললাম না, থিটাই ধরে নিলাম, সমান সমান হচ্ছে √5। তাহলে তোমাকে বলছে সাইন থিটার মান কত, দেখো তো কত বড় ক্যালকুলেশন, এত বড় ক্যালকুলেশন করার কি সময় আছে পরীক্ষায়, অবশ্যই না। তার মানে তোমাকে ক্যালকুলেটরটা ভালোভাবে ব্যবহার করতে জানতে হবে। যদি তুমি এটা ভালোভাবে মাস্টার হইতে পারো, তার মানে তুমি সব ধরনের অলমোস্ট 99% সলিউশন তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে। হ্যাঁ, চলো আমরা সেই নিয়মটি আজকে শিখি। দেখো তো এখানে সেক থিটা, এখন এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানে তোমরা দেখো অনেকগুলা লেটার পাবা, এই যে আলফা দিয়ে বি দিলে পাবা, আলফা দিয়ে সি দিলে পাবা, এরকম তেমনি এক্স আছে তেমনি ওয়াই আছে। তোমাদেরকে এই জিনিসটাকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, এ বি সি আর এক্স ওয়াই এর মধ্যে পার্থক্য হচ্ছে এক্স এবং ওয়াই আমরা কখন ইউজ করি, এক্স ওয়াই আমরা ইউজ করবো যখন আমরা কোনো চলক হিসেবে কোনো ফাংশনটাকে ব্যবহার করবো, কোনো চলক আমাদের দরকার, অজানা রাশি দরকার, তখন আমরা এক্স এবং ওয়াই ইউজ করি। তখন কিন্তু আমাদের এ বি সি ডি ই এফ জি এগুলো ইউজ করা যাবে না। আমরা চলক ব্যবহার করার জন্য সবসময় এই যে এক্সটাকে ব্যবহার করি। তোমরা পারলে ট্রাই করে দেখো, আমি তোমাদেরকে শেষে এটা ট্রাই করে দেখাবো কি হচ্ছে বিষয়টা। তাহলে সেক থিটা সমান কি, সেক থিটা তো জানি যে আমাদের ক্যালকুলেটর তো সেক থিটা নাই, সমস্যা কি, কস তো আছে, তাহলে সেক থিটা সমান 1/cos থিটা, লিখে ফেলো 1/cos। থিটার মান তো আমি জানি না, তার মানে এটা একটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটা হচ্ছে এক্স নিয়ে নিলাম। তারপর আসলে কি আছে, আসে ট্যান, ট্যান তো আগে থেকেই আছে, তাহলে ট্যান নিয়ে সমস্যা নাই, তাহলে এক্স দাও। আচ্ছা, এরপরে একটা সমান চিহ্ন আছে, এই সমান চিহ্নটা তুমি কিভাবে নিয়ে আসবা, দেখো এই যে এখানে কালারে কালারে মিল আছে, আলফার যে কালার, দেখো এই যে এখানে একটা সমান সেই কালার, তার মানে আলফার সাথে মিলিয়ে এটা যদি দাও তাহলে কিন্তু সেই সমান চিহ্নটা চলে আসবে। কি দেওয়া আছে, √5 দিয়ে দাও, তাহলে আমাদের বাম পাশ ডান পাশ লেখা হয়ে গেল, হয়ে গেল। এখন কি করবো জানো, শিফট দিয়ে ক্যালকে দিবা, এরকম একটা লেখা আসবে সলভ ফর এক্স। সলভ ফর এক্স যখন আসবে তখন তুমি কি করবা, সিম্পলি এই এটাকে চাপ দিবা, এই যে সমান, কিছুক্ষণ ওয়েট করবা, একটা ভ্যালু আসবে, তুমি যে ভ্যারিয়েবলটা ধরছিলা সেটা একটা ভ্যালু আসবে, ভ্যালুটা কত, এইটা, এটা কিন্তু আমাদের অ্যান্সারের মধ্যে স্টোর আছে, দেখো একই উত্তর আসছে। আচ্ছা, এখন তুমি তো সিম্পলি তাহলে সাইনের মধ্যে এটা বসায় দাও, তাহলে সাইন অ্যান্সার, আমরা দেখি সে আমাকে উত্তর কত দেখাচ্ছে, উত্তর হচ্ছে 2/3, উত্তর আছে 2/3, দেখো। হ্যাঁ, তাহলে কত সহজে হয়ে গেল। যদি এরকম নতুন নতুন আরো ক্যালকুলেটর হ্যাক্স পেতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।